এই রকম ফ্রেশ তরতাজা চিংড়ি মাছ দেখে তো আমার মাথায় নষ্ট হয়ে গিয়েছে। আর এই রকম তরতাজা চিংড়ি কিন্তু এখন খুব সহজে পাওয়া যায় না। সো আমাদের প্রজেক্ট থেকে আজকে এই মাছগুলাকে কালেক্ট করা হয়েছে। আর এই মাছ দেখে আমার মাথায় চলে এসেছে আমি আজকে চিংড়ির বড়া করব। কারণ দেশি চিংড়ি মাছের বড়াটা আমার ভীষণ পছন্দ। আর শুধু আমার নয়, আমাদের ফ্যামিলির সবারই এই বড়াটা অনেক বেশি পছন্দ। এখন আমি মাছগুলা একদম ফ্রেশ করে ওয়াশ করে নিব। আর এই মাছে যেহেতু তেমন কোনো ময়লা নেই, তাই আমি ওয়াশ করার পরেই বাটাবাটিতে চলে যাব। আর আমি যে পরিমাণ মাছ দিয়ে আজকে বড়া করব সেই পরিমাণ মাছ নিয়ে নিয়েছি। এই ছোট চিংড়ির সাথে আমি অল্প পরিমাণে মসুর ডাল অ্যাড করে নিব। মসুর ডাল, দেশি রসুন, কাঁচা মরিচ পর্যায়ক্রমে আমি একটার পর একটা এই মাছের সাথে ভালো করে বেটে নেব। বাটাবাটি শেষ। এখন শুধু এই মিক্সচারের সাথে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে জাস্ট ভাজার পালা। ফাইনালি চিংড়ি মাছের বড়া রেডি। আর এই বড়াটা আমি একটু কড়া করে ভেজে নিই, কারণ আমার কাছে মনে হয় চিংড়ি মাছের বড়া যদি একটু কড়া করে ভাজা হয় তাহলে এর টেস্ট আরও বেশি হয়। এক প্লেট গরম ভাত, কাঁচা মরিচ, সাথে এই রকম গরম গরম চিংড়ির বড়া খেতে জাস্ট অসাধারণ লাগে।